5 বছরে যা হবে এই আসনের জন্য, এই সদর আসনে আমি প্রধানমন্ত্রী। আমার আসনে আমি প্রধানমন্ত্রী। এখানে কোনো ভং ভাং চলবে না। একটি বাক্য, কিন্তু এই একটি হুঙ্কারি যেন বদলে দিচ্ছে জামায়াতে ইসলামীর প্রচলিত সংসদীয় রাজনীতির চেনা ছবি। দীর্ঘদিন ধরে জামায়াতের কর্মীদের যে তুলনামূলক শান্ত, সংযত ও নিয়ন্ত্রিত রাজনৈতিক ইমেজ আমরা দেখে এসেছি, তার বিপরীতে তরুণ সংসদ সদস্য মাওলানা আমির হামজার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ড এখন তৈরি করেছে নতুন আলোচনা। তরুণ ও প্রভাবশালী সংসদ সদস্য মাওলানা আমির হামজা ইদানিং তার পলিটিক্যাল স্ট্যান্ড এবং অগ্রাসী অ্যাপ্রোচ রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন উত্তাপ ছড়িয়েছে। জামাতের এমপিদের কাছ থেকে জনগণ ও তাদের সমর্থকেরা বাস্তবে যে ধরনের সাহসী নেতৃত্ব দেখতে দেখতে আকুল ছিল, ঠিক সেই নতুন পাওয়ার পলিটিক্স দেখিয়ে যাচ্ছেন আমির হামজা। কিন্তু প্রশ্ন হলো, রাজনীতিতে এই নজিরবিহীন শক্তি প্রদর্শন ও আমলাতন্ত্রকে চাপে রাখার খেলা কি এক নতুন যুগের সূচনা, নাকি রাজপথের প্রতিপক্ষ ও প্রশাসনের সাথে তার সংঘাতময় অবস্থান নতুন কোনো বড় ধরনের রাজনৈতিক বিস্ফোরণ? ঘটনাটির গভীরে যাওয়া যাক। সেই বহুল আলোচিত সংঘাতের দৃশ্যপটটি কিন্তু কোনো সাধারণ ঘটনা ছিল না। সারাদিন নিজ এলাকার সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে তাদের অভিযোগ জমা নিয়ে বিকেলে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন এমপি আমির হামজা, ঠিক তখনই খবর আসে প্রতিমধ্যে উৎপেতে আছে প্রতিপক্ষরূপী বিএনপি এবং গণ অধিকার পরিষদের সশস্ত্র ক্যাডাররা। আমির হামজা চাইলে হঠকারী সিদ্ধান্ত নিতে পারতেন, কিন্তু তিনি অতি উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসিকে ডেকে আনেন এবং নিজের অফিসিয়াল সিকিউরিটি নিশ্চিত করেন। তিনি নিজে নিজে আগ বাড়িয়ে প্রতিপক্ষকে উস্কানি দিতে যান। রাজনীতিতে ধৈর্যের যে সীমা থাকে, সে সংজ্ঞাই সেদিন বদলে গেল। থানার ওসির সামনেই কোনো অধিকার বিএনপির ক্যাডাররা আমির হামজার গাড়িতে আচমকা হামলা চালিয়ে বসে। এতটা সহনশীলতা দেখানোর পরও যখন সরকারি গাড়ি ও প্রতিনিধির উপর আঘাত এলো, তখন জামায়াতের কর্মী ও সাধারণ জনগণ আর হাত গুটিয়ে বসে থাকেনি। শুরু হলো রাজপথের রক্তক্ষয়ী প্রতিরোধ সংঘাত। জামায়াতের দীর্ঘদিনের নীতি ছিল আক্রমণের শিকার হলেও পিছু হটে আসা কিংবা নীরবে সাইড কেটে চলে যাওয়া। কিন্তু আমির হামজা সেদিন স্পষ্ট করে দিলেন, তিনি মার খেয়ে নীরব থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না। তার সরাসরি নেতৃত্ব তৈরি হলো এমন এক অদম্য প্রতিরোধ, যা দেখে হামলাকারী বিএনপি ও গণ অধিকার পরিষদের ক্যাডাররা রাজপথ সরে পালাতে বাধ্য হলো। সংঘর্ষ জামাতের 8 জন নেতাকর্মী আহত হলেন আর গণ অধিকারের 2 জন। কিন্তু রাজনৈতিক বার্তার দিক থেকে প্রতিপক্ষকে সেদিন এক চুলো ছাড় দেওয়া হয়নি। সংঘাত শেষে বাড়ি ফিরে কিন্তু আমির হামজা চুপচাপ বসে থাকেনি। বাড়িতে গিয়ে তিনি পুরো ঘটনার সত্যতা তুলে ধরে অত্যন্ত প্রাণচঞ্চল ও দূরদর্শী একটি ভিডিও বার্তা দিলেন সাধারণ জনগণকে। আর রাতের আধার নামতেই এক রক্ত গরম করা ক্ষমতার নেতা কর্মী সমর্থকদের ব্যাংকিং নিয়ে এবারে এক সত্যিকারের রাজকীয় পাওয়ার লিডারের ভাব গাম্ভীর্য নিয়ে তিনি থানায় গিয়ে পৌঁছালেন। হামলাকারীদের স্পষ্ট শনাক্ত করে রাতেই দায়ের করলেন মামলা। অন দ্য স্পট এমন তাৎক্ষণিক ও প্রতিরোধী রাজনৈতিক স্ট্যান্ড জামাত সমর্থকরা যেটিকে এতদিন ধরে মিস করছিল, সেটি প্র্যাকটিক্যালি করে দেখালেন আমির হামজা। তবে শুধু রাজপথেই সংঘাত নয়, আমির হামজার এই উগ্রাসী ও বাস্তবমুখী রাজনীতি ছড়িয়ে পড়েছে এলাকার সাধারণ উন্নয়ন কর্মকাণ্ড। গত কয়েকদিনের তার রাজনৈতিক কার্যক্রম লক্ষ্য করলে যে কেউ চমকে উঠবে। কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি দেখলেন মাঠে জলাবদ্ধতা বা পানি জমে আছে। সাধারণ এমপিরা যেখানে ফিতা কেটে আশ্বাস দিয়ে চলে যান, আমির হামজা সেখানে অন্য ধাতুর গড়া। এখানে কোনো খোঁজ খবর আছে আপনাদের অফিসে কি সমস্যা হয়েছে? সেখানে দাঁড়িয়ে মেজাজ হারিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোন দিলেন।
দায়িত্বহীনতার জন্য কড়া ও তীব্র ভাষায় জবাবদিহিতা চেয়ে ইমিডিয়েটলি সমস্যার সমাধানের ডেডলাইন বেঁধে দিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কোনো নির্মাণ ত্রুটি বা ভাঙাচোরা রাস্তা তার চোখে পড়ে, গাড়ি থামিয়ে সেখানেই সাথে সাথে ইঞ্জিনিয়ারকে কল দিয়ে টেবিল গরম করা প্রেসার ক্রিয়েট করেছেন। একেই বলে সত্যিকার পলিটিক্যাল প্রেসার। একজন জামাতের এমপি এমনই হবেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো আমলাতন্ত্র বা জেলা প্রশাসনের সাথে জামাতের এমপিদের সম্পর্ক এবং কথা বলার ধরন ইতিপূর্বে ঐতিহ্যগতভাবে জামাতের অধিকাংশ সংসদ সদস্যকে দেখা যেত উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনোকে কিংবা জেলা প্রশাসকের অফিসে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে ফুলের তোড়া উপহার দিয়ে ছবি তুলছেন। সেই ছবি আবার তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পেজ বা পার্সোনাল অ্যাকাউন্টে শেয়ার করছেন। কিন্তু আমির হামজা তিনি সম্পূর্ণ ভিন্ন গ্রহের রাজনীতিক। পুরো দলের মধ্যে একমাত্র তাকেই দেখা গেছে ইউনোর মুখোমুখি দাঁড়িয়ে শক্ত ও জোর গলায় কথা বলতে, ডিসির বিরুদ্ধে কথা বলতে, এমনকি জেলা প্রশাসক তার বিরুদ্ধে মামলাও করেছেন। পয়েন্ট অফ অর্ডারে প্রশাসনিক ভাব গাম্ভীর্য বজায় রেখে ইউনোকে ডিসিকে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিচ্ছেন ক্ষমতার আসল উৎস জনগণ এবং তাদের নির্বাচিত প্রতিনিধি কোনো আমলা নয়, কোনো ইউনো ডিসি নয়, যেখানে অন্য জামাত এমপিরা ফুলের তোড়া হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে সেখানে আমির হামজা ইউনোকে কথার উপরে রাখেন। প্রশাসনিক ক্ষমতার তোয়াক্কা না করে জনপ্রতিনিধিত্বের অধিকার আদায় করে নেন। এই কারণে তিনি প্রকাশ্য হুঙ্কার দিতে পারেন, আমার আসনে আমিই প্রধানমন্ত্রী, এখানে কোনো ভুং ভাং চলবে না। বিশ্লেষকরা বলছে আমির হামজার এই রাজনৈতিক কৌশল জামাতে ইসলামের জন্য এক বড় ধরনের চোখ খুলে দেওয়ার মতো শিক্ষা। তার বিরুদ্ধে হয়তো অনেক রাজনৈতিক বা আদর্শিক অভিযোগ থাকতে পারে, তার অনেক বক্তব্য ভুলভাল হতে পারে, কিন্তু রাজপথে কিভাবে মাঠ ধরে রাখতে হয়, কিভাবে প্রতিপক্ষকে আইনি ও রাজনৈতিকভাবে জবাব দিতে হয়, কিভাবে আমলাতন্ত্রকে তুড়ি মেরে সাধারণ মানুষের কাজ আদায় করতে হয়, গত কয়েকদিনে তিনি অন্য এমপিদের যেন হাতে কলমে সেই রাজনীতি শিখালেন। জামায়াতের অন্যান্য এমপিদের এখন বোঝা উচিত রাজনীতি কেবল নম্রতা ভদ্রতা দিয়ে চলে না, মাঝে মধ্যে সার্বভৌম অধিকার ও জনগণের আমানত রক্ষায় রাজপথে এমন ইস্পাত কঠিন স্ট্যান্ড নেওয়াটাই সময়ের দাবি। আমির হামজা দেখিয়ে দিলেন সংসদ সদস্য মানে কেবল সংসদে গিয়ে নীরব দর্শক হয়ে বসে থাকা নয়, বরং নিজ নির্বাচনী এলাকায় মাটি ও মানুষের কাছে একজন দাপুটে অভিভাবক হিসেবে আত্মপ্রকাশ করা, যাতে তার নেতা কর্মীরা, তার জনগণ বোঝে তারা বিপদে পড়লে অবশ্যই তার পাশে তার এমপি থাকবেন, নেতা থাকবেন। এখন প্রশ্ন, আমির হামজার এই অপ্রতিরোধ্য ও অগ্রাসী রাজনৈতিক যাত্রা কি জামাতের ঐতিহ্যবাহী শান্ত রাজনীতিকে স্থায়ী পরিবর্তনের হাওয়া নিয়ে আসবে, নাকি প্রতিপক্ষের চক্রান্ত আর প্রশাসনিক মার প্যাচের এই লড়াইয়ে আরো তীব্র আকার ধারণ করবে? আমলাকারীদের বিরুদ্ধে রাতেই মামলা, রাজপথের বুক চেতিয়ে প্রতিরোধ আর আমলাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার এই সাহস নিঃসন্দেহে আমির হামজাকে এক ভিন্ন ধরনের জননেতায় পরিণত করেছে। রাজনীতির মাঠে কথা কম, কাজ বেশি, আর ফাঁকা আওয়াজ নয়, তাৎক্ষণিক প্রতিরোধ, এটাই এখন নতুন বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। আসলে রাজনীতিতে যখন নম্রতাকে দুর্বলতা ভাবা হয়, তখন আমির হামজা আর শাহজাহান চৌধুরীদের মতো নেতাদের আবির্ভাব প্রতিপক্ষের ভুল ভেঙে দেয়। আমির হামজার এই নতুন রাজকীয় পলিটিক্যাল স্ট্যান্ড খেলা কেবল শুরু, সামনে হয়তো আরো বড় কোনো চমক অপেক্ষা করছে। প্রিয় দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।